আসসালামু আলাইকুম। অনেক তো ক্রিম রোল কেক খেয়েছেন, আজকে পিঠা খাবেন। আজকে আমি পিঠা বানাবো, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। গুঁড়টা দিতেই একদম গরম হয়ে গেছিল কড়াইটা, পরে একটু আঁচটা কমিয়ে দিয়ে দিলাম পানি, যাতে গুঁড়টা গলে যায় আর ভালোভাবে জাল দিয়ে নিতে পারি। আমি এখানে যতটুকু আমি মিষ্টি খেতে পছন্দ করি অতটুকুই দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এখানে চাইলে আপনি চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি। গুঁড়টা গলে যখন আঠালো হয়ে গেছিল তখন আমি আগে থেকে কোরানো নারিকেল দিয়েছি। এটা ক্যামেরা অন করে দেখাতে ভুলে গেছি, সরি। এই যে এখানে যতটুকু এরকম করে কুড়িয়ে নিয়েছিলাম আমি। এখানে নারিকেলটা অতটুকুই নেবেন যতটুকু আপনি পিঠা বানাবেন। আমি যেহেতু দুইটা বানাবো এজন্য আমি এতটুকুই নিয়েছি। আর এই নারিকেলটা আমি কুড়িয়েছি গ্রেটার দিয়ে। আর এইটা আমি একদম পানিটা শুকিয়ে নেব, শুকিয়ে আসলে তারপরে আমি নামিয়ে নেব। তার আগে এখানে আমি এখন দিয়ে দেব বাসার বানানো খাঁটি ঘি। এটা আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। অল্প একটু দিলে খুব সুন্দর মশলা ঘ্রাণ হয়। স্টিলের হাঁড়ি যেহেতু পুড়ে যেতে পারে, আমি একদম লো হিটে রান্না করে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, সবাই পরিচিত এই প্যাকেটের সাথে। তো একটা প্যাকেট দিলেই যথেষ্ট। এটা মাপ পরিমাণ বোঝানোর জন্য আমি দিয়েছি। এটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়, আঠালো হয় আর খেতেও ভালো লাগে পিঠাতে দিলে। এরপরে যখন একদম শুকিয়ে এসেছে আমি এখন বাটিতে নামিয়ে নেব। মাশাআল্লাহ, দেখতেও সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা সুমিষ্ট ঘ্রাণ বেরিয়েছে। নারকেলের তৈরি আমার অনেক কিছুই ভালো লাগে, বিশেষ করে নারকেলের নাড়ুটা ভালোই লাগে মাশাআল্লাহ। আপনার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি নর্মাল চালের গুঁড়াটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। চালের গুঁড়াটা শুকনা থাকলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এরপরে আমি চালের গুঁড়াটা রেখে দিলাম সাইডে। এখানে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে লবণ। এরপরে এখানে দিয়ে দেব একটু চিনি। চিনিটা দিলে খেতে ভালো লাগবে যেহেতু মিষ্টি পিঠা। এরপরে দিয়ে দেব বাসার বানানো ঘি। যে চালের আটার ডোটা আমরা বানাবো এতে খুব সুন্দর একটা সুমিষ্ট ঘ্রাণ হবে ঘিয়ের, এজন্য দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে আমি দিয়ে দেব চালের গুঁড়োটা পুরোটাই। এই যে কাওয়া করছি এর পরিমাপটা আমি যতটুকু বানাবো তার উপরে ডিপেন্ড করবে, যতটুকু পানি দিয়েছি, কতটুকু আটা দিয়েছি। আর আপনি যতটুকু বানাবেন তার উপরে ডিপেন্ড করবে আপনার পরিমাপটা। পানিটা বলক আসা অবধি চুলার আঁচটা বাড়িয়ে রেখেছিলাম। যখনই আটাটা দিয়েছি তখন আমি চুলার আঁচটা কমিয়ে নিয়েছি, না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে আর খেতে ভালো লাগবে না। এরপরে আমি নামিয়ে নেব। নামিয়ে এই প্লেটে রেখে ভালো করে মথে নেব। আলাদা প্লেটে নেওয়ার কারণ পাতিলটা যথেষ্ট গরম, হাত দেওয়া যাচ্ছিল না, এজন্য আমি আলাদা একটা প্লেটে নিয়েছি। নিয়ে ভালোভাবে আটার কাওয়াটাকে ভালোভাবে মথে নিতে হবে, যাতে যখন আমরা পিঠার শেপটা দেব তখন জানি ফেটে না যায়, এজন্য খুব সুন্দরভাবে। আর এই আটার কাওয়াটা গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে আস্তে আস্তে করে। খুব বেশি অসুবিধা হলে হাতটা একটু পানিতে দিয়ে হাতটা ঠান্ডা করে তারপরে আবার মথে নেবেন, না হলে বেলনির সাহায্যে খুব সহজে মথে নেবেন। এরপরে আমি ভালোভাবে মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সফট হয়েছে। এরপরে আমি একটু লেচি কেটে নেব। এখান থেকে আমি দুটো পিঠা বানাবো। প্রথমে একটার জন্য নিয়ে নিলাম, তারপরে ভালোভাবে আবারও মথে নিচ্ছি। মথে নিয়ে আবারও গোল শেপ দিয়ে আমি রুটির মতো বেলে নেব। বেলে নেওয়ার জন্য আমি এখানে চালের গুঁড়িটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। এরপরে আমি ভালো করে বেলে নেব, একটু মোটা রেখে তারপরেই বেলে নেব। বেলে নেওয়ার পরে আমি চার কোণা শেপ দেওয়ার জন্য চতুর্দিক দিয়ে একটু কেটে নেব। এরপরে দিয়ে দেব ভিতরে পুরটা, যেটা আমি প্রথমেই বানালাম নারিকেলের পুর। পুরোটাই ভালোভাবে বিছিয়ে দেওয়ার পরে আমি একটু দিয়ে দিলাম তিল। এটা অপশনাল, আপনি যদি দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এরপরে আমি রোল করে নেব। আমি চতুর্দিকে একটু ফাঁকা রেখেছি, দেখে খেয়াল করেছেন হয়তোবা, যাতে সাইডে পুরটা না বেরিয়ে যায়। এই জন্য ভালোভাবে মুখটা বন্ধ করে দেব। সাইডে যখন বন্ধ করব সেক্ষেত্রে আমার ওখানে পুর থাকলে তাহলে বেরিয়ে আসবে, এজন্য আগে থেকেই আমি মুখটা খালি রেখেছি। এরপরে হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি, যাতে যখন আমি
স্টিম করব তখন যেন এটা বেরিয়ে না আসে। এইখানে এটা রেখে আমি আরেকটা তৈরি করে নেব সেম ভাবেই। এবার এটা আগের থেকে একটু বেশি মোটা হবে আর একটু বেশি বড় হবে। এরপর আমি আবারও সেম ভাবে একটু বেলে নেব। বেলে নেওয়ার পরে 4 কোনা করে নেব। দেখতে পাচ্ছেন আগেরটার থেকে কতটুকু মোটা, একটু মোটা ভারী রেখেছি। এরপরে আবারও ভিতরে পুরটা দিয়ে নেব নারকেলের পুরটা আমি পাতলা করে ইচ্ছে করে দিয়েছি যাতে মোড়ানোর সময় বাহিরে বাড়তি অংশটা বেরিয়ে না যায়। এজন্য আগে থেকে যদি একটু করে দেই তাহলে পরে আর কোনো অসুবিধা হয় না। তবে শুকনো কুড়ি দিয়ে এই রোলটা করতে গেলে কেন জানি ফেটে যায়, আর ফেটে গেলে কি করবেন সেই উপায়ও আপনাদেরকে আমি বলে দেব। আমার যেহেতু হয়েছে এজন্য আপনাদের সাথেও শেয়ার করছি যাতে আপনাদেরটা আপনারা ভালোভাবে করে নিতে পারেন আমার মতোই। এই যে দেখুন ফেটে গেছে। আমি এটা রেখে পানি যখন গরম করতে গেছিলাম তখন দেখি এরকম ফেটে গেছে। কাওয়া করা আটা একটু বেঁচে গেছিল, ওইটা আমি আবার রুটির মতো করে পাতলা করে নিয়েছি। নেওয়ার পরে এভাবে মুড়িয়ে নিয়েছি। এরপরে দেখুন কি সুন্দরভাবে ফোল্ড হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে, আর কোনো ফাটা অংশ নাই। আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। স্টিমারে স্টিম করে নেব। এখন আর কোনো ফাটেনি, আর এটা যখন স্টিম করব ভিতরের যে পুরটা আছে ওটা বেরিয়ে আসবে না, এজন্য আমি এভাবে করে নিয়েছি। এখানে আমি গরম পানি করে নিয়েছি আর তার উপরে বিছিয়ে দিয়েছি সাদা একটা পরিষ্কার কাপড়। তার উপরে দিয়ে দিলাম পিঠাগুলো। এই পিঠাগুলোকে ভালোভাবে ঢেকে আমি ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নেব 20 মিনিটের মতো। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে কাপড়টা সরিয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে। ভারী কাপড় দেওয়ার কারণে পিঠাটা ভিজে যায়নি আর শুকনো শুকনোই ছিল। আপনারাও চেষ্টা করবেন একটু ভারী কাপড় দেওয়ার। এরপরে পিঠাটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি কেটে নেব। এখন একদম ঠান্ডা হয়ে গেছিল, এখন আমি একটু পিস পিস করে কেটে নেব। একটা উঠিয়ে আপনাদেরকে প্রথমে দেখাই। দেখুন কি সুন্দর মাশাআল্লাহ হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো বানিয়ে ফেলুন। ভালো লাগলে আজকের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।